আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে মা শোয়াবো গো শব্দ মাটিতে, শোয়াবো মা শব্দ মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছ তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে থাকো না। আমি কেমন করে দিন কাটাবো মা, তোমায় ছেড়ে ভেবে দেখো না, একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমার যে দেখালো তাকে মাটি দেব কি করে। তুমি আমার আগে যেও না গো মরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। ও মা, তুমি আমার আগে যেও না গো মরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। এই গানটা প্রচন্ড ইমোশনাল একটা গান, এবং মানে আমার মনে হয় যে যারা আসলে ইমোশন ছাড়া মানুষ, এনাদের চোখ দিয়ে পানি পড়ে।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে করার ছিল, মিঠুন ভাই যখন এই গানটা নিয়ে বসলো আপনার সাথে, তখন আপনার অনুভূতি কেমন ছিল গাইবার সময়, গাইবার আগে? তিনি আমার সাথে বসেননি। আচ্ছা। আমাদের কথা ছিল দেশাত্মবোধক একটা গান করবো। সবগুলো গান রোমান্টিক, একটা দেশাত্মবোধক গান করবো। ওই সময় মিল্টন ভাইয়ের আম্মা অসুস্থ বোধ করলেন। তো মিল্টন ভাই মাকে চিন্তা করে এই গানটি আচ্ছা। করছেন। পরের দিন আমার স্টুডিওতে এসে বললেন যে দেশাত্মবোধক গান করবো না, এই গানটা করবো। তো আমি আমার প্রথমে দেখিনি গানটা, পরে গান তুলে দেওয়ার সময় বুঝলাম যে আসলে খবর আছে না। কারণ হচ্ছে গান গাওয়ার সময় আমি তো শুধু না, সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল পিয়াল ভাই গান করছে, মিল্টন ভাই গান করছে, সবাই গান গাইছে। একদম মানে কলিজায় লাগে।